সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমরা আবারও প্রায় বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম। আমরা বর্তমানে আছি নওগাঁ জেলার খড়মপুর গ্রামে। আর এটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত, ইন্ডিয়ার শুরু। এই যে আমরা বর্ডারের কাছাকাছি আছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আসলে আপনি দেশ বিদেশে যে কোনো প্রান্তেই যান না কেন, আপনি যদি নিজে সফর না করেন, সফর না করলে আসলে আপনার এই আল্লাহ তাআলা এই সৃষ্টির মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। যদি আপনি সফর না করেন এই দেশের সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই মাঝে মাঝে সফরে যাবেন, মাঝে মাঝে ঘুরতে গেলে আপনি আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য দেখতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এত লক্ষ কোটি মাখলুকাতের মধ্যে কি জন্য শ্রেষ্ঠ বানিয়েছেন, অবশ্যই সফরে গেলে সেটা উপলব্ধি করতে পারবেন। যাক, এখানেই আছে বাংলাদেশের শেষ প্রান্ত ইন্ডিয়া। আর এই সাইড দিয়ে আমরা আছি বাংলাদেশের শুরু। এটা হলো বাংলাদেশের শুরু, এটা হলো বাংলাদেশ। আর বিপরীত পাশে আছে আমরা ইন্ডিয়া। এখানে আমরা বর্তমানে বাংলাদেশে আছি, আর এখানে আসলে আমরা ইন্ডিয়া এসে করছি। যাক, সকলের সর্বাবস্থায় ভালো থাকবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এই নওগাঁ জেলা আমি যেখানে আছি, এখানে ধানের জন্য বিখ্যাত। আপনার দৃষ্টি শক্তি যেতটুকু যাবে আল্লাহ তাআলা রহমত, আপনি শুধু ধান আর ধান, আর অন্য কিছু তেমন দেখবেন না। এখানে প্রচন্ড পরিমাণ ধান করা হয়, যা আমি আসলে আমার জন্মের পরে আমি তেমন কোনো দেশে যাই না বা কোথাও এরকম দূরে যাই না। এখানে নওগাঁ জেলায় এসে আমি বুঝতে পারলাম এখানের মানুষ আসলে কৃষি কাজকে ওনাদের জীবিকার তাগিদে এটা ওনারা বেছে নিয়েছেন এবং কৃষি কাজকে ওনারা মরণ আগ পর্যন্ত এই কৃষি কাজকে ওনারা ভালোবাসেন এবং কঠোর পরিশ্রম করেন এখানের মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের চাঁদপুর, কুমিল্লা, অন্যান্য জায়গার মানুষ অনেক অলস, সেই হিসাবে এখানে মানুষগুলো খেটে খাওয়া মানুষ এবং মানুষগুলো খুবই মিশুক। এই যে আমার সাথে এক ভাই আছেন, আমাদের পরিচিত কালাম ভাই, খুবই মিশুক এবং খুবই ভালো মনের মানুষ। এখানে ওনার বাড়ি নওগাঁ জেলা, আমরা পাশিপাড়ার কাছেই থাকে, চকর মোর বাড়ি আর কি। আলহামদুলিল্লাহ, ভাইও ভালো, এখানে মানুষও ভালো। ভাই আমাদেরকে এখানে নিয়ে আসলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করছি। আল্লাহ তাআলার অপূর্ব সৌন্দর্য নিয়ে সবসময় রিসার্চ করবেন, চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার শ্রেষ্ঠত্ব কেন আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন সেটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আবারও আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।